হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা নবম শ্রেণীর 3 নম্বর অধ্যায় লেখচিত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোশ্চেন দেখি 3.1 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোশ্চেন দেখি 3.2 এর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো 1 নম্বরটা লিখছি, আমাদের দেখছি যে নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত লিখি। ঠিক আছে, তো আমাদের এই বিন্দুগুলো আছে, সেই বিন্দুগুলো আমাদের কোথায় অবস্থিত সেটা আমাদের লিখতে হবে। তো করছি, দেখো ছক কাগজের মধ্যে আমরা কী করব, প্রথমে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ দুটা এঁকে নিতে হবে। এই মনে করো আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা নাম দেব এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমাদের বিন্দুগুলো যেগুলো দেওয়া আছে, কি প্রথমে বিন্দু দেওয়া আছে আমাদের। আচ্ছা, বিন্দুগুলো লিখে নিই আগে। একের 1 নম্বরটা বিন্দু দেওয়া আছে 3,0। তারপর দেখো 2 নম্বরে দেওয়া আছে কত, 0,8। 3 নম্বর কত দেওয়া আছে যে -5,0। তারপর 4 নম্বরটা দেখো কত দেওয়া আছে 0,6। 5 নম্বরটা দেওয়া আছে 6.4। 6 নম্বর কী দেওয়া আছে -7,4। 7 নম্বরটা কী দেওয়া আছে 9,-9। তারপরে 8 নম্বরটা আমাদের দেওয়া আছে -4,-5। তাহলে এক এক করে নিচ্ছি আমরা। প্রথম যেই বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে 3,0। 3,0 1 2 3, এটা হচ্ছে 3,0। ঠিক, তারপর দেখো 0,4, এক্সটা 0, ওয়াইটা 4 না 8, 0,8। 0 ওয়াইটা হচ্ছে 8, 5 6 7 8, তো 0,8। নেক্সট দেখো কী দেওয়া আছে যে -5,0, তাহলে এক্সটা -5, তাহলে -5 দিকে 0, এটা হচ্ছে -5,0। 0,-6, 0,-6, এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে 0 আর ওয়াইটা হচ্ছে -6। 0, -6, ওয়াইটা নিচের দিকে, তাহলে -6 এদিকে 0,-6। ঠিক আছে, তারপর দেখো 6,4, 6,4, 6 এদিকে, 5 6,4, 4 উপরে, তাহলে 6,4। তারপরে আছে দেখো -7,4, মাইনাস এদিকে এক্সের -7,4, 4 উপরে, -7,4। ঠিক আছে, তারপর 9,-9, 9 এক্সটা 9 আর ওয়াইটা -9 নিচে এইখানে, তাহলে 9,-9 হলো। নেক্সট দেখো -4,-5, -4 এদিকে আর -5 এদিকে, -4,-5। তাহলে বিন্দুগুলো আমাদের হয়ে গেল। এবার কোন বিন্দু কোথায় অবস্থিত সেটা আমরা লিখবো। দেখো 3,0 এটা কোথায় অবস্থিত, 3,0 এটা এক্স অক্ষের উপরে। ঠিক আছে, আর 0,8 এটা কোথায় আছে, 0,8 এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে, তাই না। তারপরে দেখো -5,4 এটা কোথায় আছে, এটাও এক্স অক্ষের উপরে আছে। তারপরে দেখো 0,-6, 0,-6 কোন দিকে, 0,-6 হচ্ছে এই যেটা, ওটা ওয়াই অক্ষের উপরে আছে, তাই না। তারপরে দেখো 6,4, 6,4টা কোথায় আছে, 6,4টা আছে আমাদের এক্স অক্ষ প্রথম পদে। দেখো 6,4 হচ্ছে প্রথম পদে অবস্থিত। তারপরে -7,4 এটা হচ্ছে দ্বিতীয় পদে অবস্থিত। তারপরে 9,-9 এরকম পদে অবস্থিত। 9,9 হচ্ছে আমাদের 9,-9 হচ্ছে এই যে দেখো 9,-9, এটা 9,5 লিখেছি কেন, 9,-9, 9,-9। ঠিক আছে, এটা আছে চতুর্থ পদে অবস্থিত। তারপরে -4,-5, -4,-5 এটা তৃতীয় পদে অবস্থিত। তাহলে আমাদের এগুলো লিখতে হবে কোনটা কোন পদে অবস্থিত। 1 নাম্বার 3,0, এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে না, এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক এক্সের, আর এটা হচ্ছে ওয়াই এর ধনাত্মক, এটা ঋণাত্মক। তাহলে এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত। তারপর দেখো 2 নম্বরটা 0,8,
0,8 ওয়াই অক্ষের উপর, এটাও ধনাত্মক দিকে অবস্থিত। 3 নম্বরটা দেখো -5,0, এটা কোন দিকে অবস্থিত? -5, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এক্স অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত। 4 নম্বরটা 0,6, 0,6 ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বরটা 6,4, 6,4 এটা প্রথম পদে অবস্থিত, তাই না? তাহলে প্রথম পদে অবস্থিত। তারপর দেখো 6 নম্বরটা -7,4, -7,4 এটা দ্বিতীয় পদে অবস্থিত। তারপরে 7 নম্বরটা হচ্ছে 9, -9 এটা চতুর্থ পদে অবস্থিত, তারপর নেক্সট দেখো কত আছে, লাস্ট 8 নম্বরটা হচ্ছে -4, -5 এটা তৃতীয় পদে অবস্থিত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর আমাদের দেওয়া আছে কোথায়? ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পদে অবস্থিত। ঠিক আছে, তৃতীয় পদে অবস্থিত যে কোনো 5টা বিন্দু নিতে হবে। তো দেখো আমাদের এখানে যদি আমরা নিই, এটা আমাদের ছক কাগজে অলরেডি দেওয়া আছে। এখানে আমরা কী করব, তৃতীয় পদে যে কোনো এক্স, তৃতীয় পদে বলেছে যে 5টি বিন্দু এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা অঙ্কন করলাম। তারপরে আমাদের তৃতীয় পদে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই পদে 3টা বিন্দু নেব। তো লক্ষ্য করো যে এই পদে মানে এক্সটা নেগেটিভ হচ্ছে আর ওয়াইটাও নেগেটিভ হবে। তারপরে আমি যদি এই বিন্দুটা নিই, একটা হলো এই বিন্দুটা কত, 10, -10, -5, তাই না? তারপর মনে করো আরও নিচ্ছি, এই বিন্দুটা নিচ্ছি, এই বিন্দুটা কত, -11, -12, 13, -13, -10, ঠিক আছে না? আরও মনে করো এই যে এইখানে এই বিন্দুটা নিচ্ছি, এই বিন্দুটা, তাহলে -5, -15, -15, -5, -15, 3টা বিন্দু হলো। আরেকটা বিন্দু নিচ্ছি, কটা বিন্দু বলেছে, 5টা বিন্দু, যে কোনো আমাদের নিচ্ছি। মনে করো এই বিন্দুটা নিচ্ছি, এই বিন্দুটা কত হবে, -12, -11, -12, -13, 4টা হয়ে গেল। আরেকটা বিন্দু নিচ্ছি মনে করো এখানে -2, -1, ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বরের অঙ্কের কি বলেছে, যে তৃতীয় পাদে অবস্থিত 5টি বিন্দু যেগুলো নিচ্ছি সেগুলো নেব, -10, -5, তারপরে নিচে দেখো -13, -10, -12, -13, -5, -15, -2, -1। তো দেখো এখানে আমরা 5টা বিন্দু নিয়েছি, যে কোনো আমরা অনেকগুলো বিন্দু নিতে পারি যেখানে এক্স এবং ওয়াই দুটাই মাইনাস হবে। মনে করো -16, -21, এটা হচ্ছে -50, -35, -100, -500, হবে না? এক কথায় এক্স এবং ওয়াই দুটাই যদি মাইনাস হয়ে যায় তাহলে আমাদের যে কোনো বিন্দু তৃতীয় পদে অবস্থিত হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছে আমরা 3 নম্বরে। 3 নম্বরে আমাদের কী দেওয়া আছে, যে নিচের বক্তব্যগুলি রৈখিক সহসমীকরণ আকারে প্রকাশ করি। সহসমীকরণ আকারে আমাদের প্রকাশ করতে হবে, এখানে লেখচিত্র আগাতে বলেনি। তাহলে 3 নম্বরে আমাদের খালি রৈখিক সহসমীকরণ আকারে প্রকাশ করব, সমাধান করতেও বলেনি, সমাধানও করব না, এবং আমরা লেখচিত্র অঙ্কন করব না। তাহলে আমরা 3-এর 1 নম্বরটা দেখছি, যে 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের দাম মোট দাম 75 টাকা। এটা আমাদের রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা যে কোনো একটাকে এক্স, একটাকে ওয়াই ধরবো। তো খাতার দাম মনে করছি, একটা খাতার দাম মনে করছি এক্স টাকা, এবং একটা পেনের বা একটা কলমের দাম মনে করছি ওয়াই টাকা। তাহলে 3টা খাতা এবং 2টা পেন, মানে 3x + 2y = 55 হবে। আর ঠিক এখানে দেখো 4x + 3y = 75 হবে। তো দেখো চলে যাচ্ছি আমরা তিনের 1 নম্বর। ধরি একটি খাতার দাম সমান x টাকা এবং
একটি পেনের দাম সমান সমান ওয়াই টাকা, তাই না? এবার কি বলেছে যে 3টি খাতা ও 2টি পেন, তার মানে 3x প্লাস 2y সমান সমান 55 দেওয়া আছে এটা। আর কি যে 4টি খাতা এবং 3টি পেন 4x প্লাস 3y সমান সমান 75। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো এগুলো আমাদের রৈখিক সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে? এই গেল 1 নম্বরের। এবার 2 নম্বরে চলে যাচ্ছি আমরা। 2 নম্বর কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল 80 এবং একটি সংখ্যা এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড়, ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। ভালো করে দেখো, দুটি সংখ্যার যোগফল 80, ঠিক আছে, এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তো দেখো ভালো করে করতে হবে, আমাদের দুটো সংখ্যা ধরতে হবে, একটা হচ্ছে x, একটা y, ঠিক আছে? তো আমরা বড় সংখ্যাটা ধরবো মনে করো x এবং ছোট সংখ্যাটা ধরবো y। ধরি বড় সংখ্যাটি হলো x এবং ছোট সংখ্যাটি হলো y। কি বলেছে যে সংখ্যা দুটির যোগফল, তার মানে x প্লাস y সমান সমান 80, এটা 1 নম্বর পেয়ে গেলাম। তারপরে বলেছে কি যে সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। সংখ্যা দুটির বিয়োগফল বড় কোনটা, এক্সটা, তাহলে x মাইনাস ওয়াই, সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ, মানে এই বিয়োগফলের 3 গুণ। কি বলেছে যে বড় সংখ্যাটির থেকে 20 বেশি, এটা হচ্ছে বড় সংখ্যাটা থেকে 20 বেশি। বড় সংখ্যাটা হচ্ছে কত, y, বড় সংখ্যাটা হচ্ছে x প্লাস 20, তাই না? বলছে সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি, তাহলে বড় সংখ্যাটা x প্লাস 20, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে 1 নম্বর। আর এটা আমরা এভাবে রাখতে পারি, অথবা এটাকে যদি সমাধান করে মানে একটু সাজিয়ে এক্স ওয়াই আকারে নিতে পারি আমরা। 3x মাইনাস 3y, এক্সটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস এক্স সমান সমান 20, বা কত হচ্ছে 2x মাইনাস 3y সমান সমান 20, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে সহজ সমীকরণ আকারে আমাদের দুটাই প্রকাশ হয়ে গেল, ঠিক আছে? 3 নম্বরে দেখো কি বলেছে যে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9 এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি এর মান হয় 1/2। তো আমরা ভগ্নাংশটা ধরে নেব। হ্যাঁ, তো আমরা ভগ্নাংশটা ধরছি। 3 নম্বর ধরি ভগ্নাংশটি হলো x/y। উপরেরটা কি, উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হর। তাহলে লব কত, লব হচ্ছে x আর হর হচ্ছে y। তো বলেছে প্রথম শর্ত কি যে এই লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় এত, x প্লাস 2 বাই ওয়াই প্লাস 2 সমান সমান বলেছে কি 2 যোগ করলে আমাদের 7/9 হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তারপরে দেখো 2 নম্বর কি বলেছে যে লব ও হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় x মাইনাস 3 বাই ওয়াই মাইনাস 3 সমান সমান কথা বলছে 1/2, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে? তাহলে আমরা সহজ সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক কী বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। দশকের অঙ্কটা বলেছে কি যে এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। ভালো করে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। এককের অঙ্ক যেটা, দশকের অঙ্কটা তার দ্বিগুণ, ঠিক আছে? তাহলে আমরা এইটুকু ধরি আগে। ধরি 2 অঙ্ক বিশিষ্ট 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির এককের অঙ্ক y এবং দশকের অঙ্ক x, ঠিক আছে? এককের অঙ্ক y এবং দশকের অঙ্ক x। তাহলে অতএব সংখ্যাটি কত হবে বলো দেখি। দেখো এককের স্থানীয় হচ্ছে আমাদের y আর দশকের হচ্ছে x।
এককের স্থানীয় মান কত 1 আর দশকের স্থানীয় মান 10, তাহলে দশকের অঙ্কটার সাথে আমাদের 10 গুণ হবে 10x প্লাস ওয়াই। ঠিক আছে, এটা কীভাবে হচ্ছে মনে করো একটা সংখ্যা নিয়েছি 32, হ্যাঁ, এর এককের স্থানীয় হচ্ছে এটা আর এটা হচ্ছে 10। তো এই 32টা আমরা কীভাবে পাবো, এককের স্থানীয় মান হচ্ছে 1 আর দশকের স্থানীয় মান হচ্ছে 10, তাহলে এই তিনটা হচ্ছে দশকের স্থানীয়, তার জন্য আমরা 3-এর সঙ্গে 10 গুণ করছি প্লাস 2-এর সঙ্গে 1 গুণ করছি, তাহলে দেখো 3 10 30 আর 2-এ 32, এই সংখ্যাটা পেয়েছি না। ঠিক একই রকমভাবে যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই আছে, আমরা বুঝতে পারছি না কত, যে দশকের স্থান এক্সটা দশকের স্থানে আছে সেজন্য 10 দিয়ে গুণ করতে হবে, আর এককের স্থানে আছে ওই জন্য 1 দিয়ে গুণ করতে হবে। সংখ্যাটি আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, আর কি দেওয়া আছে আমাদের, যে দশকের স্থানীয় সংখ্যাটি এককের অঙ্কের দ্বিগুণ, তার মানে 2x সমান সমান ওয়াই, এটা 1 নম্বর। এইবার অঙ্ক দুটির স্থান যদি আমরা বদল করি, মানে এককের স্থানটা আমরা দশকে নিয়ে যাই, দশকেরটা এককে নিয়ে আসি, তখন অঙ্কটা কী হবে, অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় কত হবে, দেখো এটা এককে আছে, এটা দশকে চলে আসবে, তার মানে 10y প্লাস 1। ঠিক আছে, এবার বলেছে কি যে অঙ্ক দুটি উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 27 কম। এই যে মূল সংখ্যার থেকে এটা হচ্ছে 27 কম। ঠিক আছে, তাহলে মূল সংখ্যা হচ্ছে 10x মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস এক্স সমান সমান হলো 27। ঠিক আছে, তো আমরা এটা এভাবে রাখতে পারি, অথবা এটা যোগ বিয়োগ করে রাখতে পারি। এখানে 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স সমান সমান 27, এখান থেকে কত পাচ্ছি 9x, হ্যাঁ 9x মাইনাস 9y, তাই না, সমান সমান কত হচ্ছে আমাদের 27। এটা হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এবার চলে যাচ্ছি আমরা নেক্সটে, তাহলে 3-এর আমার 1 থেকে 4 অঙ্ক 4 নম্বর অঙ্ক সমাধান করা হলো। এবার চলে যাচ্ছি আমরা 4-এর 1 নম্বরে। কী বলেছে যে নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমাধানগুলির লেখচিত্র অঙ্কন করি। প্রকাশও করতে হবে, এর আগে যেন প্রকাশ করলাম সমাধান করি, এবার প্রকাশও করতে হবে, সমাধানও করতে হবে এবং লেখচিত্র অঙ্কন করতে হবে। কী বলেছে, বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ধরি সুজাতার পিতার বয়স হচ্ছে এক্স এবং সুজাতার বয়স হচ্ছে ওয়াই বছর। তাহলে আমরা এটা আগে কী করবো, একঘাত সমীকরণ আকারে, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে আমরা প্রকাশ করব, তারপরে লেখচিত্র অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো 4-এর 1 নম্বর, ধরি সুজাতার পিতার বয়স সমান 1 বছর এবং সুজাতার বয়স সমান ওয়াই বছর। ঠিক আছে, এবার তাহলে কী করতে হবে আমাদের, কি বলেছে যে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার অপেক্ষা 26 বছর বেশি, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 26। এটাই আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে এটা আমরা সমাধান করব। তো এটা লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের করতে হবে এক্স সমান সমান, দেখো ওয়াইটাকে এদিকে নিলাম 26 প্লাস ওয়াই। ঠিক আছে না, লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের কমপক্ষে 2টা পয়েন্ট নিতে হবে, তাই না, এক্স ওয়াই। এবার দেখো এখানে আমি যদি y0 বসাই, y0 হলে এক্স কত হবে 26, তাহলে y0 বসাচ্ছি, তাহলে এক্স কত হবে 26। ঠিক আছে, y মনে করো 10 বসাচ্ছি, y যদি 10 হয়, 10 না, y বসাচ্ছি মনে করো আমি -10, y -10 হলে এক্স কত হবে, y -10 হলে এক্স হবে আমাদের 16, তাই না। এবার y মনে করো বসাচ্ছি -16, y -16 বসালে এক্স কত হবে, y -16 বলে এক্স হবে আমাদের 10। ঠিক আছে, এই আমাদের 3টা পয়েন্ট হয়ে গেল। তো এটা আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে, তো করছি আমরা। দেখো এখানে আমরা এক্স আর ওয়াই অক্ষ নিব, এক্স ওয়াই অক্ষ নিচ্ছি,
ঠিক আছে, এই হচ্ছে এক্স, এক্স ও এক্স ড্যাশ, এখানে হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। বিন্দুগুলো আমরা লিখবো, বিন্দুগুলো আমাদের কত বাড়িয়েছে, এক্স হচ্ছে 26,0, 26,0, 10, 20, 26,0, ঠিক আছে না, 26,0 হয়ে গেল। তারপর দেখো পয়েন্ট নিচ্ছি, এক্স হচ্ছে কত 16 আর ওয়াই হচ্ছে -10, 16, 16, 16, 16, 16, 10, 16, -10, -10 মানে নিচের দিকে হবে 5, 10, ঠিক আছে না। বিন্দুগুলো আমরা লিখে দিতে পারি 10, 16, -10, আর এটা হচ্ছে আমাদের কত 26,0, 26,0, তারপরটা নিচে আমাদের 0, -16, 10, -16, 10, -16, আচ্ছা 10, 15, 16, তাহলে -10, -16, ঠিক আছে না। তাহলে তিনটা বিন্দু স্থাপন হয়ে গেল। এবার আমরা এই তিনটা বিন্দু আমরা কী করব, স্কেলের সাহায্যে আমরা যুক্ত করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের এটা কত নম্বরের সমাধান, 4-এর 1 নম্বরের সমাধান। এই সরলরেখাটা হচ্ছে 4-এর 1 নম্বরের সরলরেখাটা। আমরা লিখে দিতে পারি যে এই এক্স সমান সমান না এক্স মাইনাস ওয়াই সমান 26, এক্স মাইনাস ওয়াই সমান 26, ঠিক আছে না, বুঝা গেল। এইবার নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক, 4-এর 2 নম্বর আমাদের কী দেওয়া আছে, যে দুটি সংখ্যার সমষ্টি 15, দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার সমষ্টি আমাদের কী করতে হবে 15 দেখাতে হবে। তো আমরা ধরে নেব আগে দুটি সংখ্যা, 4-এর 2 নম্বর ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত, কত দেওয়া আছে 15, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এক্স কত হবে, এক্স সমান 15 মাইনাস ওয়াই। তাহলে এবার আমরা কী করছি, লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা পয়েন্ট নিচ্ছি। দেখো এক্স ওয়াই, এক্সের মান ওয়াইয়ের মান যদি 0 হয়, ওয়াইয়ের মান মনে করো 0 নিলাম, তাহলে এক্স কত হবে 15। এই ওয়াইয়ের মান মনে করো 5 নিচ্ছি, ওয়াইয়ের মান 5 নিলে এক্সের মান কত হবে 10। ওয়াইয়ের মান যদি 15 নিই, তাহলে এক্সের মান কত হবে 0, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আমরা এখন কী করবো, লেখচিত্রের মধ্যে বসাবো। তাহলে এখানে যদি আমরা বসাতে চেষ্টা করি, তাহলে আমাদের হবে কত 15,0, এক্সটা 15, 10, 15,0, 15,0, 15,0, ঠিক আছে। তাহলে 10,5, 10,5, 10,5, তাহলে 10,15, এই 0,15, 0,15, 0,15, এই যে 10, 15, 0,15 হয়ে গেল বিন্দু তিনটা। এই বিন্দুগুলো আমরা যোগ করব এখন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4-এর 2 নম্বরের সমাধান, ঠিক আছে। আর আমরা সমীকরণটা লিখে দিতে পারি, সমীকরণটা কত, এই এক্স প্লাস ওয়াই সমান 15, এক্স প্লাস ওয়াই সমান 15, এই হলো আমাদের। নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা, এবার করছি আমরা 3 নম্বরটা। কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি এর মান 7/9 হয়। তো ভগ্নাংশটা আমাদের ধরে নিতে হবে। 4-এর 3 নম্বর ধরি ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই। কী বলেছে যে লব এবং হরের সঙ্গে 2 যোগ করলে 7/9 হয়, ঠিক আছে। এবার আমরা কী করছি, এখান থেকে কোনাকুনি গুণ করছি। দেখো কী হয়, 9 ইন্টু এক্স প্লাস 2 সমান 7 ইন্টু ওয়াই প্লাস 2, বা 9x প্লাস 9 দুগুণে 18 সমান 7y প্লাস 7 দুগুণে 14, বা 9x সমান 7y প্লাস 14 মাইনাস 18, বা 9x সমান 7y
-4 বা x সমান সমান 7y - 4 9। ঠিক আছে, এখানে আমাদের কী করতে হবে, লেখচিত্র অঙ্কন করার জন্য পয়েন্ট নিতে হবে x আর y। আচ্ছা, y এর মান আমরা এমনভাবে ধরবো যেন x এর মানটা ভগ্নাংশ না হয়। ঠিক আছে, y এর মান 0 ধরলে কী হবে, -4/9 হচ্ছে না। যদি 1 ধরি তাহলে 7 -4 কত হচ্ছে 3 হচ্ছে না। 2 ধরছি, আচ্ছা মাইনাস যদি ধরি -2 ধরলে কত হবে, 7 × 14 আর মাইনাস। লক্ষ্য করো, x এর মান y এর মান -7 × -2 -4/9, 7 × 14 -4/9 -18/9, তাহলে -2। ঠিক আছে, তাহলে y এর মানটা যদি -2 ধরি তাহলে x এর মানটাও -2 হচ্ছে। ঠিক আছে, এইবার ধরো y এর মান আমরা ধরবো 7 × 7 -4, 7 7 49 -4 কত হচ্ছে 45, উপরে 45 নিচে 9, 9 5 45, 9 5 45, তাহলে 5 হচ্ছে, তাই না। তাহলে y এর মান যদি আমরা 7 ধরি তাহলে x এর মান 5 হচ্ছে। এবার আবার কি করব, y এর মানটা যদি আমরা মাইনাসে ধরি, মনে করো 7 × -11 ধরলাম, -4/9, 11 7 77 -4/9 কত হচ্ছে বলো দেখি, -81/9, 9 9 81, তাহলে -9, তাহলে 11 -11 আর x এর মান -9। ঠিক আছে, তো এগুলো তোমাদের কীভাবে ধরতে হবে, এগুলো এক এক করে বাড়াতে থাকতে হবে। হ্যাঁ, এবার 1 ধরলা হচ্ছে কিনা, 2 ধরলা, 3 ধরলা, 4 ধরলা, 5 ধরলা, 6 ধরলা, এর -1 2 ধরলা, এভাবে করতে থাকতে হবে। হ্যাঁ, করে যেটা মিলবে সেটাই এখানে বসাবে। ভগ্নাংশ লিখলে আমাদের কিন্তু একটু করতে মানে লেখচিত্র অঙ্কন করতে সমস্যা হবে। ঠিক আছে, তো দেখো আমাদের বিন্দুগুলো দেওয়া আছে কত কত। আমরা যদি এই লেখচিত্রের মধ্যেই আমরা আগানোর চেষ্টা করি তাহলে আমাদের -2, -2, x এর মান -2, -2, -2, -2, -2। ঠিক আছে, 5, 7, 5, x এর মান 5, 7, এই দেখো 5, 7, এটা 5, 7। এবার -9, -11, -9 হচ্ছে এদিকে, -11 হচ্ছে এখানে, -9, -11। ঠিক আছে, এবার বিন্দু তিনটা আমরা কী করবো, যুক্ত করবো। এই হয়ে গেল আমাদের কত নম্বরের, 4-এর 3 নম্বরের সমাধান। নেক্সট দেখো চলে যাচ্ছি আমরা 4-এর 4 নম্বর। আমাদের আয়তাকার উঠানের পরিসীমা দেওয়া আছে 80 মিটার। ঠিক আছে, করছি আমরা। চারের 4 নম্বর, উঠানের পরিসীমা আয়তাকার বলেছে, এই হচ্ছে মনে করো উঠান। দৈর্ঘ্য ধরবো x আর প্রস্থ ধরবো y। ঠিক আছে, ধরি আয়তাকার উঠানের দৈর্ঘ্য সমান সমান x মিটার এবং প্রস্থ সমান সমান y মিটার। অতএব পরিসীমা সমান সমান কত হয়, পরিসীমা কি, পরিসীমা হচ্ছে এই বাহুগুলার যোগফল x + y + x + y, তার মানে কি দুটো x আর দুটো y। পরিসীমা আমরা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না, প্লাস প্রস্থ, তাহলে 2 × x + y। এটা দেওয়া আছে আমাদের কত, এটা দেওয়া আছে 20 মিটার, তাই না, এই সরি 80 মিটার দেওয়া আছে, 80 মিটার। তাহলে দেখো 2 × x + y সমান 80, বা এখান থেকে x + y কত, 80-কে 2 দিয়ে ভাগ করলে 40। তাহলে এখান থেকে আমরা কী করব, x এর মান বা y এর মান বার করব। আচ্ছা, এবার y দিয়ে বার করি, y সমান 40 - x। ঠিক আছে, তো দেখো x y, x এর মান যদি আমরা 20 ধরি তাহলে y এর মানও কত হবে, 20 হবে। x এর মান যদি 25 ধরি তাহলে y এর মান কত হবে, x এর মান 25 ধরলে y এর মান 15। ঠিক আছে, x এর মান যদি আমরা 15 ধরি তাহলে y এর মান 25। ঠিক আছে না, তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্টগুলো। এবার আমরা বসাবো লেখচিত্রের মধ্যে। এখানে আমাদের জায়গায় নেই,
আমরা নতুন একটা গ্রাফ নিচ্ছি, নতুন গ্রাফের মধ্যে বসাবো। এখানে আমাদের এক্স আর ওয়াই দুটো আগে সরলরেখা লম্বভাবে অঙ্কন করতে হবে, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, বিন্দুগুলো কত? 20, 20, এক্সও 20, ওয়াইও 20, 10, 10, 20, এক্স 20, ওয়াই 20, 10, 10, 20, 20, 20। ঠিক আছে, এক্স হচ্ছে 25, ওয়াই হচ্ছে 15, এক্স 25, 20, 25, ওয়াই 15, 10, 15, 25, 15। তারপরে দেখো এক্সের মান হচ্ছে 15, ওয়াইয়ের মান 25, 15, 10, 15, ওয়াইয়ের মান 25, 10, 20, 25, 15, 25। বিন্দুগুলো হয়ে গেল। এবার আমরা এই তিনটে বিন্দু যুক্ত করব, যুক্ত করছি। দেখো তো এই যে আমরা সরলরেখাটা পেলাম, এটাই হচ্ছে আমাদের সমাধান। কত নম্বরের এটা? এটা হচ্ছে আমাদের 4-এর 4 নম্বরের সমাধান। এবার নেক্সট দেখো আমরা 5 নম্বর করব, যে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। ঠিক আছে, চারের 5 নম্বর। ধরি বড় ছোট দুটো সংখ্যা, তাই না? বড়টির 5 গুণ ধরি, বড় সংখ্যাটি হলো এক্স এবং ছোট সংখ্যাটি হলো ওয়াই। তো বড়টির 5 গুণ 5x, হ্যাঁ, ছোটটির 8 গুণের সমান 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 8y। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে? x সমান সমান 8y/5। এক্স ওয়াই, দেখো ওয়াই যদি আমরা 0 নিই, ওয়াই যদি 0 নিই তাহলে এক্সও 0 হবে। হলো, এবার আমরা নিব, মনে করো 1 নিই, তাহলে 8/5 ভগ্নাংশ হয়ে আছে। তাহলে আমরা অন্য কিছু নেব, হ্যাঁ, 5 নিচ্ছি, মনে করো ওয়াই যদি 5 হয় তাহলে 5 5 কাটা যাবে, 5 হলো, তাহলে এক্স কত হয়ে যাবে? 5 5 কাটা গেলে 8 হবে। ঠিক আছে, এর ওয়াই মনে করো আমরা নিচ্ছি কত? 10 নিচ্ছি। 10 নিলে ওয়াই যদি 10 নিই তাহলে এক্সটা কত হয়ে যাবে? 8 2 16। ওয়াই মনে করছি নিচ্ছি আমরা 10, তাহলে 5 2 10 ও ইন্টু 10/5, 5 2 10 2, 8 2 16। ঠিক আছে, এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা বসাবো লেখো যদি মধ্যে 0,0, 0,0 এটা। তারপর দেখো 8,5, 5 6 7 8,5, এই যেখানে 8,5, 8,5। তারপর দেখো 16,10, 10 15 16, 16,10, এই যে এখানে 10, 16,10, এখানে 16,10। ঠিক আছে, এই তিনটা বিন্দু আমরা যুক্ত করবো এবার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4-এর 5 নম্বরের সমাধান। সমীকরণটা আমরা লিখে দিতে পারি 5x = 8y, 5x = 8y। হলো, তাহলে আজকে আমাদের কোষে দেখি 3.2 এর 1 থেকে 8 নম্বর অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।